বর্তমানে সবচেয়ে হাইপে আছে টাঙ্গুয়ার হাওর, আর এটাই হচ্ছে টাঙ্গুয়ার হাওরে যাওয়ার একদম পারফেক্ট সময়। হাওরে গিয়ে আপনি পাবেন মজার মজার সব খাবার, তার সাথে নিজের প্রিয় মানুষের হাত ধরে তো হাওর বিলাস করার সুযোগ আছেই, আর তার উপরে যদি থাকে ছোট বড় সবাই মিলে শৈশবে হারিয়ে যাওয়ার মতো সুযোগ, তাহলে আর কি লাগে বলুন তো। ওকে পজ, শাপলা বিলের কথা বলতে তো ভুলেই গেছি। আর তার উপরে আছে বোটের রুফটপের উপরে দোলনায় বসে দারুণ প্রকৃতি উপভোগ করা, আর আলাদা করে পাহাড় দেখে দেখে সাঁতার কাটার কথা আর কি বা বলবো, সেটা তো সবাই জানেন। এবারে চলুন জাদুকাটা নদীর সৌন্দর্যটা আপনাদেরকে সামনাসামনি দেখিয়ে নিয়ে আসি, তাই শুরু থেকেই শুরু করলাম। সো হ্যালো এভরিওয়ান, নমস্কার এবং আসসালামু আলাইকুম। লাবণ্যময়ী থেকে আমি লাবণী বরাবরের মতো হাজির হয়ে গেলাম আজকে আমাদের ড্রিম ট্যুরটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। বারবার ড্রিম ট্যুর কেন বলছি সেটা জানতে চাচ্ছেন? এটা ছিল আমাদের একটা গ্রুপ ট্যুর এবং আমরা বেশ কয়েকদিন যাবত প্ল্যান করে অবশেষে সাকসেস হয়েছিলাম। আমরা আমাদের একই পরিবারের 27 জন মিলে আমাদের ট্যুরটা দিয়েছিলাম। সো ফার্স্টে আমরা চলে গিয়েছি আরামবাগ। আমাদের বাস ছিল রাত ঠিক 10টায়। আমরা ইম্পেরিয়াল বাস নিয়েছিলাম স্লিপার কোচ। ওদের বাসের ইন্টেরিয়রটা এত সুন্দর ছিল যে আমাদের বাচ্চারা উঠেই একদম লাফালাফি শুরু করে দিয়েছিল। এন্ড বাসের টিকিট প্রাইস ছিল পার পারসন 1600 টাকা করে। হিহিহি, আমার দেবরা এভাবেই আমার পেছনে লেগে থাকে। সেদিন বাসটা পুরোটাই ছিল আমাদের দখলে। কেন বলছি, চলুন শুরু থেকে দেখাই। Hello. Hi. Here is our cameraman. এবারে বুঝলেন তো কেন বলেছি পুরো বাসটাই আমাদের দখলে। যাই হোক, বাসে উঠে আমি সবাইকে চকলেট বিতরণ করছিলাম, আর এইদিকে আমার যা স্কিন কেয়ার নিয়ে ব্যস্ত ছিল, আর আমাদের বাচ্চারা তো পটাটা খেতে খেতে আমরা চলেই আসলাম ব্রেক টাইমে ভৈরবের জান্নাত রেস্টুরেন্টে আমাদের জন্য ব্রেক টাইম দেওয়া হয়েছিল। আর এই জান্নাত রেস্টুরেন্টের পরোটা আর সবজিটার কথা কি বলবো ভাই, এই সবজিটা এত ইয়াম্মি ছিল, আমরা তো দারুণ মজা করে খেয়েছি। এরপরে ব্রেক টাইম শেষে আমরা এক এক করে বাসে উঠে গেলাম আর সবাই ঘুম দিলাম। যদিও আমার ছেলে অনেকক্ষণ বসে বসে ভিউ দেখেছে। আমরা সকাল ঠিক 7টা বাজে সুনামগঞ্জে এসে নেমেছিলাম। আর কিছু আছে মা অবশিষ্ট? সোনা, আর কিছু ঢালতে পারবা? আর এইদিকে আমাদের এই বাচ্চাটা সারাটা রাত বমি করতে করতে পুরো বাস কাঁপিয়ে দিয়েছে। বমির শব্দে মানে মনে হচ্ছে আমার মাথা চমকাচ্ছে। এই তো সুনামগঞ্জে দাঁড়িয়ে বেশ কতক্ষণ হাহাহিহি করে তারপর আমরা সিএনজি নিয়ে চলে গেলাম তাহিরপুরে। আমরা তাহিরপুরে গিয়ে আমাদের বোটে উঠবো, আর যাওয়ার পথে এই পরিবেশ দেখে ভাই আমরা পুরো ফিদা হয়ে গেছি। বিশেষ করে এই শাপলা বিল, রাস্তার দুই ধারে এত সুন্দর লাল লাল শাপলা ফুল ফুটেছিল, দেখতে যে কি দারুণ লাগছিল, মন চাইছিল যেন নেমে গিয়ে ওখানেই ফটোশুট করতে থাকি। এইদিকে কথা বলতে বলতে তো আমরা বোটে চলেই আসলাম। তো চলুন প্রথমে এই ওয়েলকাম ড্রিঙ্কসটা খেয়ে গলাটাকে ভেজাই, এরপরে আপনাদেরকে পুরো বোটটা ঘুরিয়ে দেখাবো। ওকে ডান, লেটস গো উইথ মি ফর দ্য বোট ট্যুর। আমাদের এই সুন্দর বোটটার নাম ছিল সাম্পান, আর আমাদের পুরো বোটটাতে টোটাল 8টা কেবিন ছিল। আমি ফার্স্টেই বলেছি আমরা একই ফ্যামিলির 27 জন মিলে গিয়েছিলাম এবং আমাদের টোটাল আমরা 8টা কাপল ছিলাম। 8টা কাপলের সাথে বাচ্চা কাচ্চা মিলে টোটাল 27 জন ছিলাম। তো এইদিকে কথা বলতে বলতে ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে আমি ছাদে চলে এসেছি। ছাদটা তখন একদমই ফাঁকা ছিল, প্রচন্ড রোদ ছিল, যদিও তখন সকাল 8:30 কি 9টা বাজে। তারপরও প্রচন্ড রোদে আমি বেশিক্ষণ টিকে থাকতে পারিনি ছাদে। তো চলে এসেছি লবিতে, আর লবিতে আমাদের বাচ্চা কাচ্চারা খেলাধুলা করছিল, দ্যাটস ওয়াই লবিটা আমি ভালো করে ভিডিও করতে পারিনি। ফাইনালি আমাদের বোট ছেড়ে দিল, আর বোট ছাড়ার পরে যে বাতাস, যে পরিবেশ এত দারুণ লাগছিল। তার মাঝে আমরা ছাদে বসে আমাদের ব্রেকফাস্ট করে নিলাম, আর ব্রেকফাস্টটা এত ইয়াম্মি ছিল। আর প্রথম দিনে আমাদেরকে ব্রেকফাস্টে দেওয়া হয়েছে খিচুড়ি, চিকেন এবং পটল ভাজা। আমার কাছে তো দারুণ লেগেছে। ও হ্যাঁ, সাথে সালাদও ছিল। এইদিকে ব্রেকফাস্ট খেতে খেতে একটা মজার ব্যাপার হলো, একটা ব্রিজ এসেছিল, ব্রিজটা খুবই নিচু ছিল, তো আমরা সাথে সাথে সবাই বসে পড়েছি, না হলে আমাদের মাথায় লেগে যেত। তো যাই হোক, এরপরে এই বেস্ট পার্টটা ছিল আমরা সবাই মিলে হাওরে পা ভিজাচ্ছিলাম। কি যে দারুণ লাগছিল এই অনুভূতিটা। হাওরের সবচেয়ে বেস্ট ফিল পাবেন আপনি এই জায়গাটাতে। এইখানে নদীর জলটা এত সুন্দর ছিল, একেই বলে একদম নীল জল। যদিও নীল জল বললে ভুল হবে, আমি বলবো এটা সবুজ জল। কি যে সুন্দর লাগছিল সামনাসামনি দেখতে। ভাই বিশ্বাস করেন, ভিডিওটা এডিট করছি আর আমার মন চাইছে হাওরের ঠিক এই জায়গাটাতে আবার পা ভিজিয়ে কতক্ষণ বসে থাকতে, বাট দিস ইজ নট পসিবল। তো এর মাঝেই কি আপনারা খেয়াল করেছেন যে হাওরের জলের কালারটা একদমই চেঞ্জ হয়ে গেছে, সবুজ থেকে একদম ঘোলা হয়ে গেল। যাই হোক, আমরা চলে এসেছি জাদুকাটা নদীর একদমই কাছাকাছি, আর জাদুকাটা নদীতে ঢোকার পরেই আমরা দেখতে পেলাম দূরে আবছা পাহাড়গুলো। চা খেতে খেতে পাহাড়ের এই সৌন্দর্য উপভোগ করা সে এক দারুণ অনুভূতি। আর এই চায়ের কথা কি বলবো ভাই, 2 দিনই আমাদেরকে যতবার চা দিয়েছে ওদের চাটা আমার কাছে বেস্ট 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 লেগেছে।
লেগেছে। এই তো কথা বলতে বলতে আর চা খেতে খেতে আমরা জাদুকাটা নদীর একদম কাছাকাছি চলে এসেছি, আর দূরে জাদুকাটা নদীর সেই কাটা পাহাড়টা দেখতে পাচ্ছি, সেখানে যাওয়ার জন্যই আমরা এগিয়ে যাচ্ছিলাম। তো অবশেষে আমরা পাড়ে নেমে গেলাম, আর নেমেই সবাই নেমে গেছে সুইমিং এ, বিকজ আমরা ব্রেকফাস্ট করার আগেই সবাই সুইমিং কস্টিউম পরে ফেলেছি, যে যেটা পরে সুইমিং করবে সেই ড্রেস পরে একেবারে নেমে গেছি আমরা জাদুকাটা নদীতে। ওইদিকে আমার হাজবেন্ড বাচ্চা বাহিনীদেরকে সব লাইফ জ্যাকেট পরিয়ে নামিয়ে দিয়েছে। আমি তো ফার্স্টে ভেবেছি আমার ছেলে নামবেই না, বিকজ আমার ছেলেটা প্রচন্ড ভীতু, বাট সেদিন খুব সাহস করে সে নেমে গেছে এবং খুব এনজয় করছিল। আর আমি তো নদীতে নেমেই সেই ছোট্টবেলার ফিল পাচ্ছিলাম, কখন সাঁতার কাটবো তার জন্য অস্থির হয়ে গিয়েছিলাম। এত ভালো লাগছিল, যদি ওই সময়টাতে প্রচন্ড রোদ ছিল, তারপর আমরা খুব এনজয় করছিলাম। তো আমাদের বোটটা কাটা পাহাড়টা থেকে বেশ কিছুটা দূরে থামানো হয়েছিল, তো আমরা চাচ্ছিলাম সেই কাটা পাহাড়টার কাছাকাছি যেতে। আর তাছাড়া যেই দিকে বোটটা থামানো হয়েছিল সেখানকার জলটাও খুবই ঘোলা ছিল, যার জন্য আমরা আবার ছোট নৌকা ভাড়া করে সেই কাটা পাহাড়টার বেশ অনেকটাই কাছাকাছি চলে গিয়েছিলাম। আর সেখানে গিয়ে আমরা সবাই অনেকক্ষণ সাঁতার কেটেছি, অনেকক্ষণ খুব সুন্দর সময় কাটিয়েছি। আর আমরা যেহেতু ফ্যামিলি মেম্বার বেশি ছিলাম, তো আমাদের দুইটা বোট লেগেছে, ওই যে পেছনে আমাদের আরেকটা বোট, আমরা সবাই একই সাথে যাচ্ছিলাম। এই যে দেখছেন হাওড়ে বসে পা দোলাচ্ছি, এই ফিলটা নিতে চাইলে অবশ্যই আপনাকে টাঙ্গুয়ার হাওড়ে যেতে হবে। আরেকটা বিষয় আমার খুবই ভালো লেগেছে, সেটা হলো হাওড়ে এত পরিমাণ রোদ ছিল, এত গরম ছিল, তারপরও হাওড়ের পানিগুলো খুবই ঠান্ডা ছিল। কথা বলতে বলতে আমার দাদা নদীতে ঝাঁপ দিয়ে দিয়েছে, আর এখানে এসে আমরা সবাই নৌকা থেকে নেমে অনেকক্ষণ সাঁতার কেটেছি। আমার সাহিত্যও সাঁতার কাটছিল, সাহিত্য যদিও একটু জল খেয়ে ফেলেছিল, কিন্তু তারপরও ও সুইমিংটাকে খুবই এনজয় করছিল। এইদিকে দেখেন যারা সাঁতার জানে না তারা সবাই নেমে গেছে, কেউ টায়ার নিয়ে, কেউ বা লাইফ জ্যাকেট পরে। খুব ভালো লাগছিল সেই সময়টা। আমি যদিও খুব ভালো সাঁতার জানি, তারপরও আমিও টায়ার নিয়ে নেমেছিলাম, বিকজ আমি চাচ্ছিলাম না আমার চুলটা ভেজাতে, কারণ ওখানকার জলটা খুবই ঘোলা ছিল। ওয়েট চলুন এবার আপনাদেরকে ছোটবেলা থেকে ঘুরিয়ে নিয়ে আসি। আমার দেবররা সবাই নৌকা থেকে ঝাঁপ দিচ্ছিল, তাদের দেখা দেখি আমিও ঝাঁপ দিয়ে দিলাম। আমার ঝাঁপ দেওয়া দেখে আমার জায়েরা সব চিৎকার করছিল, সবাই বলছিল কি সাহস ওনার। আসলে আমি গ্রামের মেয়ে, আর ছোটবেলা থেকে লাফালাফি ঝাপাঝাপি করে অভ্যস্ত, দোতলা বিল্ডিং এর ছাদ থেকেও লাফ দিয়েছি, সো আই এম ইউজ টু। যাই হোক, এর মাঝে আমাদের দুপুরের খাবার দিয়ে দিয়েছে। দুপুরের খাবারে ছিল পটল ভর্তা, বেগুন ভর্তা, লাউ ঘন্ট, রুই মাছ আর মুরগির মাংস, এবং এর পরপরই আমাদেরকে বিকালের নাস্তাও দিয়েছিল আনারস মাখা। এই ফাঁকে আমি আর আমার হাজবেন্ড চলে গিয়েছিলাম ছাদে। ছাদে প্রচন্ড রোদ ছিল ওই মুহূর্তে, তো আমাদের ডাকাডাকি করা হচ্ছিল, বিকজ আমরা এখন চলে যাব শিমুল বাগানে। আর আমার পরবর্তী ব্লগটি থাকবে শিমুল বাগানের সৌন্দর্য নিয়ে। পরবর্তী ব্লগটি দেখতে চাইলে যারা যারা এখনো আমার পেজটি ফলো করেননি তারা ছোট্ট করে একটি ফলো করে দিবেন। আর আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।